This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ক্ষমতা দম্ভে চূড়ান্ত দাদাগিরি, সরকারি প্রকল্প ঘিরে বিবাদের জেরে মহিলাদের গায়ে হাত, অভিযোগ ফালাকাটা তৃণমূলের পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে। ভাইরাল হচ্ছে সেই ভিডিও। থানায় অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসীরা। তবে বহাল তবিয়তে অভিযুক্ত মহিলাদের মারধর করেছি দেখাতে পারবেন? পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের পঞ্চায়েত সদস্য। শাসক দলের জনপ্রতিনিধি মানে কি গায়ে হাত তোলার লাইসেন্স পেয়ে যাওয়া? এমনকি মহিলাদেরও রেয়াত নয়। শাসক দলের নেতা হলে যা ইচ্ছে তাই করার খুল্লা ছুট পাওয়া যায়। বোধহয় কেউ কেউ এমনটাই মনে করেন। আলিপুরদুয়ারের ফালাকাটায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য অসিত কর যে কাণ্ড ঘটালেন তাতে এমন প্রশ্ন ওঠা কি অমূলক? করছে লাঠালাঠি করছে, এসে পাথর যা পাইছে তাই দিয়ে মারামারি করছে। কে করেছে? অসিত কর। ফালাকাটার কুঞ্জনগরে পুরসভার আবর্জনা ফেলার উদ্যোগ নিতেই যত গোলমাল। যে এলাকায় আবর্জনা ফেলার জন্য ঠিক করা হয়েছে সেটা পঞ্চায়েত এলাকা, পাশে বসতি। শুক্রবার এলাকায় গেলে স্থানীয় মহিলাদের বাধার মুখে পড়েন প্রশাসনের লোকজন। স্থানীয় সূত্রে খবর, শনিবার আরও এক পঞ্চায়েত সদস্য অর্জুন দাসকে নিয়ে কুঞ্জনগরের ওই পাড়ায় যান তৃণমূল নেতা অসিত কর। মহিলারা ফের বিক্ষোভ দেখাতে গেলে গায়ে হাত তোলেন অসিত। ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। মহিলাদের উপরে অকথ্য ভাষায় গালিগালাজ, কুপ্রস্তাব, ফোন করে নিখোঁজ করে দিবে, ভয়ভীতি দেখিয়েছে। এখানে কোথাও মহিলাকে মার ধরে কিন্তু ছবি দেখা যাচ্ছে না, শুধু নিজেকে আত্মরক্ষাই করছে। আমিও সাথে ছিলাম। জানেন তো ছবি কথা বলে। এখানে মহিলাদের রীতিমতো ধাক্কা দিয়ে সরিয়ে দিতে দেখা যাচ্ছে কাকে? মূল অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য অসিত করের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু ফালাকাটা থানার পুলিশ শনিবার রাত পর্যন্ত তাঁকে ছোঁয়নি। অসিতও পাল্টা অভিযোগ দায়ের করেছেন আক্রান্তদের বিরুদ্ধে। না, আমি মারধর করাই নাই। এটা যদি দেখাতে পারেন কোনো ছবিতে আমি মারছি, আমি শুধু আত্মরক্ষাই করছি। যদি মারছেন এরকম দেখা গেলে কি বলবেন? সেখানে আইনে যা ব্যবস্থা আছে আমার সাজা দিলে আমি সাজা মারতে পারি। শাসক দলের নেতার দাদাগিরি এবং পুলিশের এই ভূমিকার কড়া সমালোচনা করছে বিরোধীরা। শেষ সময়ে তো চলে এসেছে তো, এবং এই দাদাগিরির সঙ্গে সঙ্গে এখন তারা মহিলাদের নির্বিচারে অসম্মান করছে। এই বাংলায় মহিলাদেরকে পথে নেমে লড়াই করতে হবে। তৃণমূল ধর্ষণকারীদের দলে রূপান্তরিত হয়েছে। তৃণমূলের ধর্ষণকারী কোনো অভাব নাই, মহিলাদের উপর অত্যাচারী কোনো অভাব নাই। ঘটনা ঘিরে ফালাকাটার কুঞ্জনগর এলাকা উত্তপ্ত। পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ। আলিপুরদুয়ার থেকে সুজিত রায়ের রিপোর্ট, TV9 বাংলা। কথায় বলে বাঁশের চেয়ে কঞ্চি দর। এই বাংলায় সেটা হাড়ে হাড়ে সত্যি প্রমাণ করে ছাড়ছে সিভিক ভলেন্টিয়াররা। অভিযোগের পাহাড়। সিভিক ভলেন্টিয়ারদের কেউ কেউ নিজেদের বড় বড় পুলিশ কর্তার থেকেও আরো বড় করে ভাবেন। আইন প্রতিষ্ঠায় পুলিশকে সাহায্য করা যাদের কাজ, তারাই আইনের সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে। পাঁশকুড়ার ক্ষত শুকিয়ে যাওয়ার আগে আবারও সিভিক ভলেন্টিয়ার ক্ষত, আর এবার নদিয়ার শান্তিপুর। এই চিঠিটার কথা মনে আছে? সরল মনে লিখে যাওয়া এক ছোট্ট ছেলের সুইসাইড নোট। মা, আমি চুরি করিনি। গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছিল এই ছোট্ট চিঠিটা। আবারও প্রশ্ন উঠেছিল সিভিক নিয়ে, তাদের দাপাদাপি নিয়ে। কারণ এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধেই চুরির অপবাদ দিয়ে ওই ছোট্ট ছেলেটাকে রাস্তায় মারধর করা, কান ধরে উঠবস করানোর অভিযোগ উঠেছিল। চিপস সে চুরি করেনি, সেটা সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট হয়ে যায়। কিন্তু চোখ খুলছে কোথায়? সিভিক মানেই যেন ধমক, সিভিক মানেই চমকানি। পাঁশকুড়ার মতোই ঘটনা এবার নদিয়ার শান্তিপুরে। বাড়ির গাছের ফুল তোলায় কান ধরে উঠবস করানো হলো, গাছে বেঁধে মারা হলো এক মহিলাকে। দফায় দফায় কখনো বাড়িতে কখনো রাস্তায় অপমান করা হলো, আর সেই অপমান সইতে না পেরে আত্মঘাতী মহিলা। এবার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের পরিবারের সদস্যরা। ধমকানি চমকানি যেন ওদের মজ্জায়, রক্তে। তুই অনেক কিছু টর্চারিং করেছে, আবার আমার ভাই ঠেকাতে গিয়ে ফেলে দিয়েছে। বলছে তোরা কি জানিস আমরা কে? আমরা হচ্ছে পুলিশ, তোদের জেলে ভরতে পারি, অনেক কিছু বলেছে। যেহেতু অসীম মিলন করাতে হচ্ছে সিভিক পুলিশের কাজ করে, তাই বারবার বলছে তোরা কি জানিস আমরা কি করতে পারি তোদের নামে। ওই বাড়িতে মিলন করাতি নামে যিনি আছেন উনি সম্ভবত শান্তিপুর থানায়
সিভিক পুলিশের কাজ করেন। উনি বলেন যে আমরা সিভিক পুলিশের কাজ করি, তোরা জানিস তোদেরকে যখন তখন আমরা জেল খাটাতে পারি, আমাদের ক্ষমতা, আমাদের পাওয়ার, আমার হাত কতদূর জানিস। দিকে দিকে সিভিকের দাদাগিরির কথা আমরা শুনেছি, দেখেছি, কিন্তু তা বলে সিভিকের পরিবারের সদস্য। মুখ্যমন্ত্রীকে আমি বলছি, আপনার পুলিশ দপ্তর সবচাইতে বেশি বিপদে ফেলছে সাধারণ মানুষকে প্রতিদিন। আর ধরা ছোঁয়ার বাইরে পুলিশ অথবা সিভিক পুলিশ, কেন তার মাথায় আপনি খারাপ কাজ করলে সেগুলো খারাপ, কেউ সাপোর্ট করবে না, কিন্তু একটা খারাপের জন্য আপনি সবাইকে খারাপ বলে ধরতে পারেন না। মৃত মহিলার মেয়ের দাবি মা আত্মহত্যা করেনি, ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে গোয়াল ঘরে গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তার মাকে। পুলিশে অভিযোগ জানানো হয়েছে, তদন্ত শুরু হয়েছে। কতদিনে বিচার হবে সেটাই দেখার, কারণ পাঁশকুড়ার ঘটনার ফল এখনো হাতে আসেনি। উল্টে মৃত ছেলেটার মাকে কেস তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। শান্তিপুরে শান্তি ফিরবে? নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। সরকারি হাসপাতালে রোগীদের খাবারের মান নিয়ে ক্ষোভ বরাবরই ছিল, আর এবার সেই ক্ষোভই প্রকাশ পেল রাজ্যের মন্ত্রীর মাধ্যমে। ঝাড়গ্রাম জেলা হাসপাতালে রোগীদের খাবারের মান নিয়ে প্রশ্ন তুললেন ঝাড়গ্রামের বিধায়ক তথা মন্ত্রী বীরবাহা হাঁসদা। নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সরকারি হাসপাতালের রোগীদের দেয়া খাবারের ছবি পোস্ট করেন, আর তাতে দেখা যাচ্ছে একটা বড় বাটির মধ্যে ছোট কয়েক টুকরো মাংস। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ঝাড়গ্রাম হাসপাতালে রাতের খাবারে মাংসের পিসের অবস্থা দেখে মুরগিও লজ্জা পায়। সোশ্যাল মিডিয়ায় বীরবাহার এই পোস্টকেই কার্যত লুফে নিয়েছে বিরোধীরা। সরকারকে আক্রমণ করার পাশাপাশি বীরবাহাকেও কটাক্ষ করতে ভোলেনি বিজেপি। মাংস যে দিচ্ছে ম্যাডাম আসিছিল, তো মন্ত্রী ম্যাডাম আসিছিল, কাল নিজে দেখেছেন। হ্যাঁ, কিরকম দিচ্ছে এখন? ছোট মাংস পিস, মানে একবার ছোট পিস। হ্যাঁ, একদম ছোট। আপনারা বললেননি এখানে দু পিসও দিচ্ছে, পিসও পড়ে কারো এক পিস। এখানে খাবারের পরিষেবা মানে খুবই নিম্নমানের। এখানে যে মানে খাবারগুলোর আগের দিনে যে মানে মিলটা দেওয়া হয়েছিল, সেখানে যে চিকেনের ইয়েগুলো সেগুলো খুবই নিম্নমানের ছিল, ছোট ছোট, আর ভালোভাবে ইয়ে হয়নি, মানে সেদ্ধ করা হয়নি এরকম আর কি। তৃণমূলের মন্ত্রী হলেও দেরিতে হলেও ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে, এর জন্য ওনাকে ধন্যবাদ। কিন্তু দেখা গেছে যে এই বীরবাহা হাঁসদাই বিগত দিনে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হসপিটালের রোগী কল্যাণ সমিতির উনি নাকি চেয়ারম্যান ছিলেন। তো তখনও কিন্তু খাবারের মান এই রকমই নিম্নমানের ছিল। এটা খালি আজকের অভিযোগ নয়, দীর্ঘ প্রায় 10-15 বছর ধরে আমরা দেখছি যে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের খাদ্যের পরিমাণ, খাদ্যের মানে গুণগত মান খুবই খারাপ।